বৃষ্টির সন্ধ্যায় যদি হয় গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে গরুর মাংসের ঝোল তাহলে কেমন হয় বলুন তো। আজকে সারাদিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছিল। তো সন্ধ্যায় একটু বৃষ্টিটা থামছে, তারপরেও আবার পরে প্রচুর বৃষ্টি নামছিল। তো সন্ধ্যায় হচ্ছে আমার দেবর বাঙালি দোকান থেকে হচ্ছে মাংস নিয়ে আসছিল। তো ভাবলাম যেহেতু মাংস নিয়ে আসছে তো গরম গরম আমি একটু গরু মাংস রান্না করে ফেলি। আর এখানে হচ্ছে আমি মুরগিও এনেছিল, তো মুরগি বুকের পিসগুলো যেগুলো আছে ওইগুলো আমি আলাদা রাখছি, টুকটাক কাজে লাগে। তারপর হচ্ছে এখানে বিফ এনেছিল 5 কেজির মতো। তো এখান থেকে আমি হাড় বেছে আমি হাড়গুলো রান্না করতেছি আজকে। তো এখানে প্রায় 1-1.5 কেজির মতো নিয়েছি। তো ভাবলাম যে সন্ধ্যার সময় এগুলো হচ্ছে রান্না করে ফেলি। আজকে হচ্ছে ইফতারও এটাই হয়ে যাবে। ইফতারে কিছু বানাইনি, তো ভাবলাম এইগুলোই হচ্ছে রান্না করে ফেলি। তো যাই হোক, এখানে হচ্ছে বিফটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর আজকে আমার পেঁয়াজও কাটা ছিল না, আর হচ্ছে আদা রসুনও ছিল না। তো ভাবলাম যা আছে আমি হচ্ছে এইটা দিয়ে হচ্ছে টুকটাক চালিয়ে নিব। তো এখানে হচ্ছে এইটুকু পেঁয়াজ দিয়ে হয়ে যাবে। আমি হচ্ছে বেশ বড় একটা টমেটো দিয়েছি, ভাবছি ওটা দিয়ে হচ্ছে ঝোল যা হবে তা হয়ে যাবে। আর আদা রসুন দেখেন একদমই কম ছিল, আমার বাটাও ছিল না। তো ভাবলাম এত ঝামেলা আমার করার সময় নেই ভাই। তো আদা রসুন এখানে দিয়ে দিলাম। তারপর নর্মালি হচ্ছে যা যা মশলা লাগে টুকটাক হচ্ছে ওইগুলোও দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি একটা স্পেশাল আমার একটা মশলা আছে, ওইটা হচ্ছে আমি সবসময় গরু মাংসে বা মুরগির মাংসে দিই রান্নার সময়। ওটা দিলে টেস্টটা আমার মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, সব কিছু মেখে এখন হচ্ছে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন হচ্ছে ভালোভাবে বিফটাকে মাখিয়ে ঠেকে চড়িয়ে দিব। তো যাই হোক, আমি একটা কথা বলতে চাচ্ছি, আমি এত কষ্ট করে হচ্ছে ভিডিও বানাই, কার কার এমন হয় জানি না, আমার সাথে হয় নাকি। আমি ভিডিওতে আমার কোনো ভিউজ হয় না। আমি জানি না কার কার সাথে এরকম হয়। আমার সবসময় এরকম হয়, আমার হইতেছে 7-8টা ভিউজ হয়, জানি না কবে ঠিক হবে এই পেজটা। তো যাই হোক, অনেকদিন ধরেই আমি চেষ্টা করতেছি ভিডিও করতেছি টুকটাক যাই পারি। তো দেখা যাক আল্লাহ কোনটা চায় আর কি। তো যাই হোক, এখানে আমার বিপটা প্রায় হয়ে এসেছে, আমি কাঁচামরিচ আর জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। তো আজকে ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।